আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, সরকারের উপর দায় চাপানো হয়েছে, এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, যিনি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই গুন্ডা পান্ডা সন্ত্রাসী ছাত্রলীগকে উস্কে দিয়েছিলেন শিক্ষার্থীদের দমন করার জন্য। তিনি এখন বলছেন যে এই যে হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে ছাত্র জনতার, এগুলোর দায় চাপানো হয়েছে। অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন যে সরকার দায় এড়াতে পারছে না। কেন এড়াতে পারছে না এই বিষয়ে না হয় একটু পরে আসি। তিনি বলছেন আন্দোলন নামের শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে, নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে। যারা এমনটা করেছে তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো। তিনি এই কথাগুলো বলেছেন। আচ্ছা, তিনি বলছেন এখানে, তিনি স্বীকার করে নিচ্ছেন যে ছাত্রদের হত্যা করে। তা ছাত্রদের হত্যা কে করেছে এটা কি আমরা দেখিনি? আমরা কি দেখিনি ছাত্রলীগের গুন্ডা পান্ডারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল? আমরা কি দেখি নেই রংপুরে সে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যে শহীদ আবু সাইদের উপর প্রকাশ্যে ঠান্ডা মাথা পুলিশ গুলি চালিয়েছে? আমরা কি দেখিনি ছাত্রলীগ কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছিল, তাদেরকে তারপর জেটিয়ে হলচারা করেছে? শুধু একটি আবু সাইদ নয়, এরকম অসংখ্য আবু সাইদকে ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে, যা এই বিশ্ব খ্যাত যে মিডিয়াগুলো আছে বা গণমাধ্যম আছে তারা তুলে ধরেছে, এবং নেট দুনিয়া যা ছড়িয়ে পড়েছে বর্তমানে। এখান থেকে কি আসলে বাঁচার কোন রকম সুযোগ আছে? কোন রকম সুযোগ নেই। আবু সাইদ তো নিরস্ত্র ছিলেন। আমরা যদি দেখি, ঠিক আমি মাত্র কুট করে আপাতত বলছি তর্কের খাতিরে, আবু সাহিদ তিনি বুক চিতিয়ে দিয়েছিলেন পুলিশের সামনে, খুবই ঠান্ডা মাথা, তাকে সামনে থেকে গুলি করা হয়েছে। সেই আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে সেই পুলিশের ভিডিও চিত্র এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছাপা হয়েছে, প্রকাশ হয়েছে। সেই পুলিশ সদস্যকে কি আইনের আওতা আনা হয়েছিল? না, হয়নি। বরং এতে করে আওয়ামী লীগ মনে করেছিল আবু সাইদকে হত্যা করে এবং আরো অন্যান্য আবু সাইদকে হত্যা করে তারা ক্ষমতা টিকে যাবে। তারা এইটাই করে আসছে গত 15 বছর অধিক সময় ধরে, তারা টিকে যাবে। কিন্তু এখন কি টিকতে পারছেন না কিনা জানি না। তা না হলে আজ কেন তিনি বলছেন যে তাদের উপর দায় চাপানো হয়েছে, সরকারের উপর দায় চাপানো হয়েছে? অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন, তিনি স্বীকার করে নিলেন যে ইতিমধ্যে দায় চাপানো হয়েছে সরকারের উপর। হ্যাঁ, এই দায় সরকারকে দিতে হবে, কারণ আমরা দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘকে চাপ দিচ্ছে এবং জাতিসংঘ এ নিয়ে প্রশ্ন তুলেছে, কঠিনতর প্রশ্ন তুলেছে। আমরা দেখি এএপি, সিএনএন, আল জাজিরা, এমনকি ফক্স নিউজ, আমরা দেখি রয়টার্স, আমরা দেখি টাইমস অফ ইন্ডিয়া, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, আন্তর্জাতিক এমন কোন প্রভাবশালী মিডিয়া নাই যে মিডিয়া তা প্রকাশ পায়নি। এই সরকারের যে প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি আমাদের মনে থাকার কথা, ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করার আগে তিনি বলেছিলেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিংবা পরিস্থিতি শান্ত হওয়ার জন্য তিনি ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন করে দিবেন। তারপর একটা দোষ আনা হয়েছে যে দুর্বৃত্তরা সেখানে অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে, ক্ষতিগ্রস্ত করার কারণে নেট বন্ধ হয়ে গেছে। এটা আমাদেরকে এইভাবে গেলানোর চেষ্টা করা হলেও আন্তর্জাতিক মিডিয়াকে গেলানো সম্ভব হয়নি। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে এবং মানবাধিকার যে কমিশনার আছে সেখান থেকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে চূড়ালো অভিযোগ তোলা হয়েছে এবং তদন্ত করতে বলা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগীয় তদন্ত নয়, তিনি বলছেন মিস্টার কাদের যে আমরা বিচার বিভাগীয় তদন্ত করব, তদন্ত করে ব্যবস্থা নিব। আমরা কি দেখিনি এই হত্যাকাণ্ড বা এইসব যে নজিরবিহীন যে হত্যাকাণ্ড স্বাধীনতার পর এত বড় হত্যাযজ্ঞ কি আর কখনো হয়েছে? না, হয়নি। দীর্ঘ সময় নিয়ে, বেশ কয়েকদিন যাবত হয়নি।
এগুলো একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের একবারে যদি বলি যে ঢামি ইলেকশনে যে এমপি তারা পর্যন্ত এগুলো বলছেন যে বিএনপি করেছে, শিবির জামাত তারা করেছে। যদি জামাত শিবির বিএনপি এরাই করে থাকে, আপনারা জানেন শুরু থেকেই কোন রকম তদন্ত ছাড়াই, তাহলে এখন বিচার বিভাগের তদন্তের কথা বলছেন কেন? এই বিচার বিভাগের তদন্ত কি মানে হয়? এটা হাস্যকর না? হ্যাঁ, আপনারা তো আগেও হাস্যকর কথা বলেছেন। যেমন হাইকোর্টের একটি রায় এলো, যে রায় নিয়ে এই আন্দোলন দানা বেঁধে উঠেছে। এই রায় হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী তারা কি বলেছেন? আদালতের বিষয়ে তারা কোনো কিছু হস্তক্ষেপ করেন না, বিষয়টা তাই মোটা দাগে যদি বলি। তারপর যখন নাকি আন্দোলন ঢামাডোল বেজে উঠলো, তারপর আমরা দেখছি এই আইনমন্ত্রী শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন যে আমি আপনাদের পিতৃতুল্য, আমি অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে আলোচনা বসেন, এইটা হবে ওইটা হবে, আদালতকে এইভাবে করা হবে ওইভাবে করা হবে, রায় এইভাবে করা হবে, বলা হয়নি? তাহলে আপনারা আর কোন আদালতের কথা বলছেন? আর কোন বিচার বিভাগের কথা বলছেন? কোন বিচার বিভাগ? যে বিচার বিভাগের কোন রকম আপনারা এই মর্যাদা দিচ্ছেন না, সেই বিচার বিভাগের কথা বলছেন। সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং এমপিরা যখন বলা শুরু করলেন, সকলেই যখন বলা শুরু, আমরা দেখলাম তাদের গলার সাথে মিলিয়ে আমাদের পুলিশ প্রশাসন সহ র্যাব এমনকি সেনা প্রধান সহ অনেককে দেখছি আমরা কিভাবে কথা বলতে। আমরা দেখেছি পুলিশ প্রধান কিভাবে বলতে, পুলিশ প্রধানের ভাষ্য ছিল বলে মনে হয় না। এটা মনে হয়েছে যে আওয়ামী লীগের একটা গুন্ডা, একটা পান্ডার বক্তব্য, এমনকি তার চেয়ে হয়তো বড় কোনো নেতাও নেই। বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের চেয়েও কয়েক ধাপ এগিয়ে বক্তব্য দিয়েছেন আমাদের পুলিশ প্রধান। এমনটাই দেখলাম, কম তো জাননি তিনিও। তাহলে যে দেশে কোন রকম তদন্তের আগেই দোষ চাপিয়ে দেওয়া হয়, এমুক করেছে তমুক দল করেছে, তখন সেই বিচার ব্যবস্থা এবং সেই তদন্ত কোন দিকে যায়? আমরা দেখলাম গতকাল সর্বশেষ জনাব আমদালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে মহাকালী সেই অগ্নিকাণ্ডের ঘটনার দায়ে। কি কোন তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে? বা অন্যান্য যত নেতা পেতা আছেন বিএনপির যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোন তদন্তের ভিত্তিতে করা হয়েছে? এই প্রশ্ন তো আমরা তুলতেই পারি। কোন তদন্তের ভিত্তিতে করা হয়েছে? করা হয়নি। তাহলে আবু সাইদকে যে পুলিশ প্রকাশ্যে ঠান্ডা মাথা গুলি করে হত্যা করেছে, সেই পুলিশকে আপনারা তো বিচারে আওতা আনেননি। আপনাদের উপর এই জনগণের মানুষ, এই দেশের মানুষের কি আস্থা আছে? নেই। তাহলে আপনি কোন বিচারের কথা, মানে বিচার নিবেন, বিচার করবেন? বিচার তো করছেন, করতেছেন, এইভাবেই তো করবেন, এটা তো আমরা জানি। আমরা তো এটাও দেখেছি এখন যে কারণে চাপে পড়ছেন আপনারা, এখানে ইউএনের যেসব সরঞ্জাম নিয়ে আপনারা সেনাবাহিনীতে মোকাবেলা করেছেন, তাই না? তো এই যদি হয় অবস্থা, তাহলে কি করব বলবো? আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে 71-এ 75, 71। আচ্ছা, 71 কথা যদি বলা হয়, 71-এ কি জিয়া রহমানের বিএনপি ছিল? জানি না, তিনি কিন্তু আজকে বলেছেন যে বিএনপি জামাত সে বিশ্বাসঘাতক, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারা খোঁজখবর নিচ্ছেন এসবের। হ্যাঁ, এছাড়া যদি বলি আর একটু বিষয়, আচ্ছা এই যে আপনারা বলছেন যে লোকগুলো হয়েছে, আচ্ছা মৃত্যু, প্রথম আলো গত বুধবার একটি সংবাদ প্রকাশ করলো কমপক্ষে 201 জনের মৃত্যু গত বুধবার। তারপর আমরা দেখলাম যে আহত অবস্থা আরো চিকিৎসাধীন যারা আছে সেখানেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আরো এখানে থেকে হয়তো বা আরো অনেকেই ইতিমধ্যে মারা গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, এবং যারা এখন আহত অবস্থা তাদেরকে সুস্থ দান করুন। 201 জন অন্তত মারা গেছে, প্রথম আলোর রিপোর্ট। তারা কারা? তারা কারা? তারা কি দেশের নাগরিক নন? তারা কি দেশের জনগণ নন? তাদের ব্যাপারে কি আপনারা একবার কথা বলেছেন? বলেন নাই।
একটিবার না। কারণ এদের কোনো মূল্য নেই, কারণ ওরাই হলো দুর্বৃত্তকারী, এরা দুর্বৃত্তকারী যারা মারা গেছে। কিন্তু অন্যদিকে যদি দেখি তাহলে 21টি লাশ ব্যবহার হিসেবে দাপন করা হয়েছে আঞ্জুমান মোহাম্মদুল ইসলামের মাধ্যমে। কেন 21টি লাশ ব্যবহার হিসেবে দাফন করা হলো? এই 21টি লাশের কি ওয়ারিশদার ছিল না? এটা কি উচিত ছিল না গণমাধ্যমে তাদের ছবি সহ প্রকাশ করা? অবশ্যই উচিত ছিল। তারা কি বাংলাদেশের নাগরিক নন? তাহলে আপনারা অস্বীকার করেন যারা বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশের নাগরিক ছিল না, তারা বাংলাদেশের নাগরিক ছিল না বলেই তাদেরকে গণমাধ্যমে তাদের ছবি তুলে ধরা হয়নি। এই 21টি লাশের, এটা গত বুধবারের প্রথম আলো রিপোর্টের কথা আমি এখন বলছি। তাহলে এই লাশগুলো কোথা থেকে আসলো? যদি আপনারা মনে করেন, এই সরকার যদি মনে করেন যে এইগুলো তুলে ধরার মতো ছিল না কারণ তারা বাংলাদেশের নাগরিক না, তাহলে এরা কোন দেশের নাগরিক? ইতিমধ্যে তো আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে প্রতিবেশী কোনো দেশ থেকে বাংলাদেশে পুলিশের পোশাকে এসে এবং হিন্দি ভাষায় কথা বলেন, হেডশুট করেছে সরাসরি ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ পাচ্ছে। তাহলে কি তারাই, তাদের মধ্যেই এই 21 জনের মধ্যে অনেকেই পাল্টা আঘাতে মারা গেছে, যার ফলে এদের কোনো ওয়ারিশদার ছিল না? এমনকি এটা মিডিয়ার মাধ্যমে তাদের তুলে ধরা হলো না, ওয়ারিশদার খোঁজা হলো না এমন কেউ? এগুলো প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নগুলো তো করতেই পারি, তাই না? আর এখন আমরা আরেকটা বিষয় দেখছি, এইবার যখন নাকি পুলিশ র্যাব বিজিবির উপর আওয়ামী লীগ হাসতে হারালো, অর্থাৎ পুলিশ র্যাব বিজিবি পিছু হটলো জনতার কাছে, তারপর দেখলাম এদের উপর একেবারেই আস্থা কমিয়ে ফেলছে এই সরকার। যেমন গতকাল আমরা দেখলাম উত্তরবঙ্গে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে। এত ভয় কেন? এই কথাটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে তিনি বলেছেন আওয়ামী লীগের দুর্বলতা আছে উল্লেখ করে বলেন যে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে যখন দুষ্কৃতিকারীরা ভাঙচুর ও আগুন দিল তখন দলীয় কর্মীরা ঘুরে দাঁড়ায়নি। হ্যাঁ, পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে তারা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে। গতকাল দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হ্যাঁ এই আলোচনা, এখানে সিটি কর্পোরেশন মেয়র ইত্যাদি আরো অনেক সদস্য বা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের অনেকেই ছিলেন সেখানে। তিনি এই কথাগুলো বলেছেন। এতটা ভয় কেন? আপনাদেরকে পুলিশ কি আপনাদেরকে টিকিয়ে রাখতে পারবে না? বিজিবি, র্যাব। এখন নেতাকর্মীদেরকে বলা হচ্ছে যে পকেটে হাত দিয়ে এভাবে ঘুমিয়ে থাকলে ঘরে ঢুকে মেরে ফেলবে। এত ভয় কেন? কি করেছেন আপনারা? এগুলো তো প্রশ্ন থেকে যায়।